لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا الجهاد أو كما قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى تكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে দেখে নবীজির কোন ছড়ালে কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের জানাবো এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা করো, জীবন করো ইসলামের পথ থাকি। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন করো ইসলামের পথ থাকি। যেথায় আমার রাসূল বিনে সঙ্গী না মিলিবে, রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান স্রষ্টা আমাদেরকে ভালোবেসে মায়া করে মহব্বত করে পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদের ধর্ম শিক্ষকতা সাধন বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে ইলাহিকে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া আদায় করছি। প্রত্যেকেই বলেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রার্থনা সেই রাসূলের শানে সম্পর্কিত আবারে দরুদ সালাম পাঠ করছি। আল্লাহ পাক যেন আমাদের দরবারে দরুদটুকু রাসূলের রওজা মুবারকে পৌঁছে দেয়। প্রত্যেকেই বলেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আজকের এই জুমার নামাজে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা প্রস্তুতি নিচ্ছি, আসবো এমন নিয়ত করে ফেলেছি। আল্লাহ পাক সকলকে আশা পোষণ কোরআন হাদিস থেকে কিছু শুনে বুঝে আমল করবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটি সূরা, তিনটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আমি যে সূরাটি থেকে তেলাওয়াত করেছি এটি কোরআন কারীমের 89 নম্বর সূরা। এটি 30 নম্বর পারায় অবস্থিত। আল্লাহ পাক এই সূরার মধ্যে কয়েকটা জিনিসের উপরে কসম করে আল্লাহ পাক বাংলাটা বোঝার সুবিধার্থে কিছু বর্ণনা করেছেন, যাতে করে মানব মণ্ডলী আল্লাহ পাকের বান্দা যারা আছে তারা যেন আমল করতে পারে, আমলিয়াত জিন্দেগি গড়ে তারা যেন ইহকাল পরকালে মুক্তি লাভ করতে পারে। এই সূরাটির ভিতরে আল্লাহ পাক শুরুর আয়াতে কসম করে বলছেন, আল্লাহ পাক বলেন কসম সে ফজরে সুপ্রভাতে। এখন বলেন তো, পৃথিবীতে যত কথা, যত ভাষা, যত বাক্য, যা কিছু আছে দুনিয়াতে, এর মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক যেটা বলে সেটা 100% সত্য। এখানে 1%কে লক্ষ কোটি রেডিও দিয়ে ভাগ করল, সেখান থেকে 1 ভাগ মিথ্যা অস্পষ্ট, এমনটা বোঝাতে হলো
আল্লাহ তো এমনি বললে সে কথা গুরুত্ব বোঝা যায়। এরপরে আল্লাহ কসম করে এই কথাগুলো মানব মণ্ডলীর সামনে বাংলা বাঙালিদের সামনে বলছেন। এর কারণ হলো বাংলা যা বলছে আল্লাহ পাকের কথা এমনিতেই গুরুত্ব মহত্ব বরত্ব আছে, কিন্তু আল্লাহ পাক কসম করে এই কথাগুলোর ওজন মহত্ব গুরুত্ব মাহাত্ম এগুলোকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জয় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাটাই সূরা ফজরের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলে কসম সেই ফজরের ওয়ালা ইয়ালিল আশ, কসম সেই 10 রাতে আসর শাহরাত। এখান থেকে আসর বলতে 10কে বোঝানো হয়েছে। কত? 10। আল্লাহ বলেন কসম সেই ফজরের এবং সেই 10 রাতে। মুফাসসিরগণ যারা আছে তারা এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম যে 10 দিন আছে এই 10 দিনকে বুঝিয়েছে। আমরা বর্তমানে যে মাসে অবস্থান করছি এটি হলো জিলকদ মাস এবং এই পরের মাসের নাম হচ্ছে জিলহজ। এই জিলহজ মাসে 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির দিন হিসেবে নির্ধারণ করেছেন এবং এই জিলহজ মাসের 10 দিনে বিশাল ফজিলত বরকত আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন। আল্লাহ পাকের রাসূল বলে, যখন তোমরা জিলহজ মাস পেয়ে যাও, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত এই সময়টাতে তোমরা 10টি গুরুত্বপূর্ণ আমল নিজেরা করবা, অপরকে করার জন্য উৎসাহ করবা। এবং এই 10টি আমল করার ভেতরে আল্লাহ অনেক বড় বড় ফজিলত রাসূলুল্লাহর মাধ্যমে বর্ণনা করেছেন, যাতে করে বান্দারা বুঝে এবং সে অনুযায়ী আমল করতে পারে। সব কিছু বুঝতে গেলে আল্লাহ বান্দাদের সুবিধার্থে করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের উচিত হলো এই জিনিসগুলোকে বোঝা, এই জিনিসগুলোকে বুঝে শুনে আল্লাহ যা বলেছেন তার উপরে আমল করা। আল্লাহ জিলহজ মাস সামনে আমাদের সামনে চলে আসছেন। এজন্য জিলহজ মাসে যে 10টি আমল আছে সে 10টি আমলের সম্পর্কে আমি আপনাদের সামনে বলতে চাই। এবং এই বর্ণনাগুলো করতে গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কয়েকটা হাদিস আবু দাউদ শরীফ থেকে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক কি বলবেন আপনাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। জয় বলেন আমিন। সম্মানিত বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ফজর নাযিল করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে 174টি সূরার মধ্যে থেকে 99 নম্বর সূরা আল্লাহ নাযিল করে দিলেন। আর বান্দা বান্দীদেরকে জানিয়ে দিলেন বান্দারা ওয়াল ফাত ওয়া লায়ালিল আশ। আল্লাহ বলেন ওয়াল ফাত, কসম ফজরের ওয়া লায়ালিল আশ, কসম সেই 10টি রাতে। আল্লাহ কসম এবং 10টি রাতের প্রতি কসম করে যেই রাতগুলোকে বুঝিয়েছেন সেই
রাতগুলো অন্য কোনো রাত্রি নয়। মুফাসসিরগণ বর্ণনা করতে গিয়ে বলে এই 10টি রাত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির সাহাবী ডেকে বলেন পৃথিবীর মানুষে জিলহজ মাস তোমাদের সামনে যখন চলে আসবে, এই জিলহজ মাস পাওয়ার পরে একটা নয় দুইটা নয় 10টা আমল তোমাদের করা লাগবে। এই 10টা আমলের ভেতরে যে যারা আমল করে নিজেদেরকে জিলহজ মাসের মধ্যে আবদ্ধ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য দুনিয়া এবং আখিরাতকে সহজ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করতে গিয়ে বলেন জিলহজ মাস যখন শুরু হয়ে যায় তখন বান্দাদের উপরে 1 নম্বর আমল শুরু হয়ে যায়। আর 1 নম্বর আমলটা বর্ণনা করতে গিয়ে আবু দাউদ শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 9 দিন পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত, কুরবানির আগের দিন পর্যন্ত এই 9টা দিন প্রত্যেকটা বান্দার বান্দির জন্য রোজা রাখাকে যিনি নফল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন বান্দা জিলহজ মাসের মধ্যে যখন তোমরা পৌঁছাইবা তখন তোমরা 10টি আমল করবা। তার মধ্য থেকে 1 নম্বর আমল হলো জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত, কুরবানির দিনের আগ পর্যন্ত তোমাদেরকে অবশ্যই রোজা রাখা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বর্ণনা করেন জিলহজ মাসে একটি রোজা দ্বারা আল্লাহ পাকের ফজিলতগুলো বান্দার আমলনামায় দিবেন। সাহাবী বর্ণনা করেন একটা রোজা রাখা দ্বারা যদিও নফল ইবাদত, যদিও রোজাগুলোকে নফল করা হয়েছে, কিন্তু একটি রোজা রাখার দ্বারা আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটি রোজার দ্বারা পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা অবশ্যই জিলহজ মাস যখন তোমরা পেয়ে যাবে অবশ্যই প্রথম 10 দিন তোমরা রোজা রাখবে। প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে আরাফার দিন পর্যন্ত তোমরা সবাই রোজা রাখবে। এবং 2 নম্বরে রোজা রাখার পাশাপাশি তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ 10 তারিখ অর্থাৎ এই 10টা রাত্রি জেগে আমল করবা। প্রত্যেকটি রাত্রি আমল করার কারণে আল্লাহ পাক তোমাদের আমলনামায় অধিক পরিমাণ সওয়াব দিবেন। পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক তোমাদের আমলনামা থেকে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ করে যান, জিলহজ মাস পাওয়ার পরে 10টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বরে জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখা লাগবে। 2 নম্বরে রাত্রিবেলা জেগে ইবাদত করা লাগবে। আর 3 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলেন যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করবে, এই 2টা আমল যারা করতে পারবে আল্লাহ
শুধু পূর্ববর্তী 1 বছরের নয়, পরবর্তী 1 বছর যে গুনাহগুলো তাদের দ্বারা হবে সেই গুনাহ পর্যন্ত আল্লাহ পাক মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাস পাওয়ার পরে 1 নম্বরে দিনের বেলা রোজা রাখবে কয়টা? 9টা। 1 তারিখ থেকে শুরু করে আসার দিন পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত রাতের বেলায় ইবাদত করা লাগবে। 3 নম্বরে যে বান্দারা দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা জেগে আমল করবে, নবী আমার বলে এই 2টা কাজ, দিনের রোজা এবং রাতের নামাজ তাহাজ্জুদ সহকারে পড়ার কারণে আল্লাহ পাক বান্দার আমলনামায় প্রত্যেকটি রোজা এবং রাতের বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে পরবর্তী 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বরে আল্লাহ পাক বলেন বান্দা বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? অন্যান্য মাসে যে পরিমাণ জিকির আপনি করেন তার চাইতে জিলহজ মাসে জিকিরের পরিমাণটা বাড়ায় দেওয়া লাগবে। সকাল বিকাল সারাক্ষণ যে সময় আপনার হাতে আসুক না কেন, ওই সময় পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জিকিরে মজবুত থাকা লাগবে। জিলহজ মাসে বেশি বেশি জিকির করার কথা তিনি বলেছেন। তিনি আমার আপনার নেতা, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, 5 নম্বরে বেশি বেশি করে তোমরা তাকবীর করবা, বেশি বেশি করে তাহমিদ করবা, বেশি বেশি করে তাহলিল আদায় করবা। এখন তাকবীর কাকে বলে, তাহমিদ কাকে বলে, তাহলিল কাকে বলে এটাই তো আমরা জানি না। রাসূলুল্লাহ সাহাবী ওমর ইবনে আবু বকর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস এনারা বর্ণনা করেছেন তাকবীর বলতে বলা হয় আল্লাহর নাম, সেটি হলো আল্লাহু আকবার। তাকবীর বলতে আল্লাহু আকবার, এই তাকবীরটাকে মূলত তাকবীর বলা হয়। 2 নম্বরে তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, এই তাকবীর বলা হয়। আর তাকবীর বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে মূলত তাকবীর বলা হয়। তাহলে তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আল্লাহ শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ করা। আর 3 নম্বরে তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাকে বিচার করলে, বিশ্লেষণ করলে মুফাসসিরগণ বলেছে আমরা এই তাকবীরটাকে আইয়ামে তাশরিক হিসেবে জানি। এই আইয়ামে তাশরিক যেটা আমরা পালন করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মূলত এইটার ভিতরে তাহমিদ আছে, তাকবীর আছে, তাহলিল আছে। মুফাসসিরগণ বলেন যে মাসলা শুধু আধার দিন থেকে শুরু করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক পাঠ করলেই হবে না। আল্লাহ পাক বলেন এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ আদায় করো। এর দ্বারা আল্লাহ নবী যিনি এই তাকবীরটাকে আইয়ামে তাশরিক যেটাকে আমরা বলি, এটাকে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত
করার জন্য বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর, তাহমিদ, তাহরিম এগুলো আদায় করা লাগবে কিভাবে? আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জিলহজ মাসের 1 তারিখ আসতেন, ঠিক তখন থেকে তিনি তালাশ করতেন কোন জায়গায় গেলে একটু বেশি মানুষের সমাগম পাওয়া যায়, একটু বাজার টাইপের জায়গা, দোকানপাটের মতো জায়গা, যে জায়গাতে একটু মানুষের সমাগম বেশি থাকে। এমন জায়গাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি চলে যাইতেন, যেখানে দেখতেন বেশি মানুষের সমাগম, সেইখানে গিয়ে আল্লাহ নবীর সাহাবী সূরা ইয়াসিনের উদ্দেশ্য দিয়া জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ করতেন, চিৎকার দিয়ে দিয়ে করতেন। এই ঘটনাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে থেকে পাওয়া যায়, হযরত আবু বকরের জীবনে থেকে পাওয়া যায়। সাহাবীরা জিলহজ মাসের 1 তারিখ আসলেই মানুষের সমাগম এখানে বেশি, বাজার যেখানে সেই জায়গাতে চলে যাইতে আর মানুষের মতো দিয়া উচ্চ কণ্ঠে এই তাকবীরগুলো পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই তাকবীরগুলো আগের যুগের সাহাবীরা সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে জিলহজ মাসের 1 থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত লোক সমাগমে গিয়ে জোরে জোরে পাঠ করতেন। কিন্তু আমার দেশে বর্তমানে জোরে জোরে তাকবীর পাঠ করলেও কে বা তারা বিভিন্ন লোকেরা তাকবীর আল্লাহর নামে জোরে পাঠ করলে তাদেরকে নিয়েও মন্তব্য করে আছে না নাই? তাকবীর বলতে গেলেও সমস্যা, যে বাজার তাকবীরকে নিয়ে সমালোচনা করবে আমার মনে হয় তাদের জানাজা বাংলা জমিনে না হওয়াই উচিত। কারণ তাকবীর এটা আমার বাবার না, দাদার না, আমার না। তাকবীর জাগ্রত হয় কার জন্য? যে আল্লাহর নামে তাকবীর নিয়ে সমালোচনা, জানাজা আদায় করতে গেলে ওই তাকবীর দিয়ে শুরু করা লাগে। সুতরাং বেঁচে থাকতে যদি তাকবীর দিলে সমস্যা হয়, মরার পরে সেই তাকবীর দিয়ে জানাজা আদায় করা নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নম্বরে বলছিলাম বেশি বেশি করে তাকবীর, তাহমিদ আর তাকবীর আদায় করা লাগবে। চলে বলেন সুবহানাল্লাহ। এবং 6 নম্বরে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত একবার বলাকে ওয়াজিব করেছেন আর 3বার বলাকে মুস্তাহাব করেছেন। যিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, এটাকে পুরুষেরা ফরজ নামাজের পরে একবার উচ্চ কণ্ঠে জোরে জোরে তেলাওয়াত করবে, আর মহিলা মা যারা আছে তারা ফরজ নামাজের পরে মনে মনে উচ্চারণ করবে। তারা জোরে করা যাবে না। আল্লাহর নাম নিবে, এরপরে জোরে বলার কোনো কারণ নাই, জোরে বলার কোনো পারমিশন নাই। কিন্তু আমার দেশে মহিলা মা বোনদের যেমন শরীরের পর্দা আছে, বলেন তো গলার কণ্ঠের আওয়াজের পর্দা তেমন আছে না? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এক মহিলা আরেক মহিলার সঙ্গে ঝগড়া লাগলে এমন জোরে আওয়াজ দেয় 1/2 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আছে না নাই? কিন্তু মহিলারা কথা বলবে, হাদিস বলছে হাদিস, ঘরের ভেতর থেকে কথা বলবে, ঘরের ওই ওপারে কেউ যদি দেওয়ালের সাথে কান লাগিয়ে রাখে, এরপরে যেন এই ঘরের ভেতরে কথা বলা মহিলার আওয়াজটা দেওয়ালের বাইরে কান লাগিয়ে রাখা ব্যক্তিরা শুনতে না পায়। এক কথায় মহিলাদের শরীরে যেমন পর্দা আছে, কণ্ঠেরও আওয়াজের তেমন
নাই। এই জন্য তাকবীর বলতে গেলেও সতর্কতা অবলম্বন করা লাগবে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 11 তারিখ আসর পর্যন্ত পুরুষ যারা আছে ফরজ নামাজের পরে একবার তারা জোর করবে, আর মহিলা যারা আছে তারা ঘরের ভেতরে ফরজ নামাজের পরে চুপি চুপি আদায় করার কথা তিনি বলেছেন। তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং 7 নম্বরে কেউ যদি 1 তারিখ থেকে আরাফার দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেও না পারে, আল্লাহ নবী বলে সে যেন না পারলেও ঈদের আগের দিন যেটাকে আমরা আরাফার দিন বলি, এই আরাফার দিনে যেন তারা রোজা রাখে। এই রোজা রাখার দ্বারা আল্লাহ পাক তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে জীবনের মনে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই গুনাহ বলতে সগীরা গুনাহকে বুঝিয়েছেন, তার কারণ হলো কবিরা গুনাহ খাঁটি তওবা ব্যতীত মাফ হবে। জোরে বলেন হবে। তাহলে আল্লাহ পাক বলেন কেউ যদি না পারে সেও যেন 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখে। এই দিন রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক বান্দার জীবনে পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে বান্দাকে এই গুনাহ মাসুম বানায় দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক গেল 7 নম্বর। 8 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন কারো যদি সামর্থ্য থাকে সে যেন অবশ্যই হজ্জে বাইতুল্লাহ করে। যারা সামর্থ্যবান তারা তো হজ্জে বাইতুল্লাহ করার জন্য চলে গিয়েছে। অনেকে আছে হজ্জে বাইতুল্লাহ করার জন্য কপাল লাগে, সৌভাগ্য লাগে, তৌফিক লাগে। অনেকে অসত্যবান ওমরা করেছে কিন্তু হজ্জে বাইতুল্লাহ করার সুযোগ অনেকের হয় নাই। কিন্তু হজ্জে বাইতুল্লাহ যখন তখন করা যায় না, ওমরা হজ যখন তখন করা যায়। এজন্য আল্লাহ নবী বলেন যাদের সামর্থ্য আছে তারা যেন হজ্জে বাইতুল্লাহ করে। আর 9 নম্বরে কুরবানির দিনে অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ নবী বলেন কুরবানি করা ব্যতীত অন্য যে কোনো আমল বান্দা বান্দি করুক না কেন, কুরবানির চাইতে অধিক পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছুই হতে পারে না। সুতরাং 10 তারিখে জিলহজের 10 তারিখে অর্থাৎ কুরবানির দিনে কুরবানি করা এটা আল্লাহর পক্ষ থেকে জিলহজ মাসের 9 নম্বর আমল। জোরে বলেন কয় নাম্বার? 9 নম্বর আমল। আর 10 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জিলহজ মাসে আগে আগে নিজেদের চুল, দাড়ি, বগলের চুল এবং নাভির নিচের অংশে অবাঞ্ছিত রং যখন আছে এগুলো যেন পরিষ্কার করে দেয়। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে তারা যেন এই সমস্ত চুল, দাড়ি এগুলো কাটা বন্ধ করে দেয়। এমনকি হাতের নখও কাটা যাবে না। তারা যেন জিলহজ মাসের শুরুতেই অর্থাৎ জিলকদ মাসের শেষ হওয়ার আগে আগে এই কাজটা করে দেয়। এবং কেউ যদি জিলকদ মাসের ভিতরে এই কাজ শুরু করে দেয়, জিলহজ মাস আসার পরে কোনো বান্দা কোনো বান্দি যদি হাতের নখ, চুল, দাড়ি, বগলের চুল, নাভির নিচের অবাঞ্ছিত লোকগুলো না কাটে, তারা যদি যাদের কুরবানি আছে তারা কুরবানি করার পর যদি কাটে, যাদের কুরবানি নাই তারা ঈদের নামাজের পর যদি এগুলো পরিষ্কার করে, আল্লাহ পাক বলেন কুরবানি করলে যেমন কুরবানির সওয়াব পাওয়া যায়। বান্দারা 10 নম্বরে এই আমলটা যদি করতে পারে প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় এই চুল, দাড়ি, গোঁফ এই আমলটা করার কারণে প্রত্যেকটা বান্দা বান্দির আমলনামায় আল্লাহ কবুল কুরবানির সওয়াব দান করে দেয়। চিন্তা দিয়ে বলেন সুবহানাল্লাহ।
মধ্যে পছন্দের মাস হলো 4টা। জোর বলেন কয়টা? লাগাতার 3টা। তার মধ্যে 1 নম্বর হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আর একটা হলো রমজান। জোর বলেন কোন মাস? এই 4টা মাসের মধ্যে জিলকদ মাসের মধ্যে আমরা আছি। এই তো সামনে জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস আসার পূর্বে আমরা এই প্রস্তুতিগুলো নিয়ে আমল করার চেষ্টা চালাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই আমলগুলো আমাকে বাকি আপনাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে বলেছি জিলহজ মাস শেষ হওয়ার পরে জিলহজ মাস যখন চলে আসে তখন বান্দা বান্দিদের জন্য জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত 10টা আমল আল্লাহ পাক তার বান্দাদেরকে করতে বলেছেন। 1 নম্বরে বলেছেন, বান্দা দিনের বেলা জিলহজ মাসের শুরু থেকে আরাফাত দিন পর্যন্ত তোমরা 1 নম্বরে যে আমলটা তোমাদেরকে করতে হবে সেই আমলটা অন্য কিছু নয়, তোমাদেরকে দিনের মধ্যে দিনের বেলা তোমাদেরকে রোজা রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বান্দা রাত্রিতে জেগে জেগে তোমাদেরকে আমল করা লাগবে। 3 নম্বরে দিনে রোজা এবং রাত্রে তাহাজ্জুদ সহকারে তোমাদেরকে জেগে জেগে আমল করা লাগবে। 4 নম্বরে বান্দা বেশি বেশি জিকির করা লাগবে। 5 নম্বরে তাকবীর তাহমিদ তাহলিল এগুলো পাঠ করা লাগবে। আর 6 নম্বরে 1 থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর তো আমরা পাঠ করবই। যারা এই তারিখগুলোকে পাঠ না করবো তারাও যেন আইয়ামে তাশরিক করতে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত যে তাকবীর করা হয়, যেটাকে আইয়ামে তাশরিক বলা হয়, সেটাকে অবশ্যই অবশ্যই ফরজ নামাজের পরে আমল করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের রাসূল বলেন, যদি না পারো 10টা রোজা যদি করতে না পারো আপাতত 9 জিলহজ অর্থাৎ আরাফার দিনে তোমাদেরকে রোজা রাখতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 8 নম্বরে বান্দা সামর্থ্য থাকলে অবশ্যই হজ্জে বাইতুল্লাহ করতে হবে। 9 নম্বরে কুরবানির দিনে কুরবানি ব্যতীত আর কোনো আমল আল্লাহর কাছে অতি পছন্দনীয় নয়। সুতরাং 10 তারিখে তোমাদেরকে অবশ্যই কুরবানি করতে হবে। যাদের কুরবানি করার সামর্থ্য আছে এরপরেও কুরবানি করবে না, আল্লাহ পাকের রাসূল দলকে বলে তারা ঈদ মাত্র দূরের কথা, ঈদের নামাজ দূরের কথা, তারা যেন আমার ঈদ জামাতের গায়ের কাছেও না যায়। হুঁশিয়ারি দিয়েছেন তিনি আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বরে আল্লাহ রাসূল বলে, যারা কুরবানি করবে অথবা যারা করবে না তারা সবাই যেন জিলহজ মাস আসার পূর্বে চুল দাড়ি নখ কোমরের চুল এবং নাভির নিচের অবাঞ্ছিত রঙগুলো তারা যেন পরিষ্কার করে নেয়। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে তারা 10 তারিখ পর্যন্ত এগুলো যেন না থাকে। কুরবানি যাদের আছে তারা কুরবানি জবাইয়ের পর এগুলো যদি পরিষ্কার করে, আর যাদের কুরবানি নাই তারা যদি এই নামাজের পরে পরিষ্কার করে অথবা 11 তারিখে করে, 12 তারিখে করে, 13 তারিখ আসরের আগেও যদি করে, আল্লাহ পাক বলেন উভয়ের আমল নামায় আল্লাহ পাক একটি করে কবুল হজের কবুল, একটি করে কুরবানি করার সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 10টি আমল জিলহজ মাসের শুরু থেকে আমাকে বাকি আপনাদেরকে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জিলহজ মাস যদিও এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত, চাঁদ যেদিন উঠবে সেদিন থেকে